সালে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাম সরকারের পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৩ জন কংগ্রেস কর্মী। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলা চত্বরে শহীদ তর্পণের আয়োজন করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই শহীদ মঞ্চ থেকেই আগামীর পথ চলার বার্তা দেন তিনি। প্রাক ২১শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে কাঁচরাপাড়া কলেজ মোড়ে ২১শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ সকল পৌর প্রতিনিধিগণ ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। পাশাপাশি নিতাই দাসের নেতৃত্বে এই জনসভা থেকে ২৩৫ জন বাম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সবাইকে আমার অভিনন্দন রইল। আর ২১শে জুলাই সবসময় আমাদের কর্মীদের, সাধারণ মানুষের আবেগ। মানে প্রত্যেক বছর রেকর্ড ব্রেক হয়, এবারে রেকর্ড ব্রেক হবে। এটাই ২১শে জুলাই। আমাদের ১৩ জন যারা শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভোটার কার্ড, মানুষের যে আইডেন্টি কার্ডের আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে, সেখানে ১৩ জনের শহীদ তর্পণ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মানুষের পরিষেবা কী করতে হবে তার কর্মসূচি তিনি ঘোষণা করবেন। সেই কর্মসূচি নিয়ে দলীয় যারা সৈনিকরা রয়েছে তার নিজের নিজের জায়গায় সেই কাজটা জয়েনিং হয়েছে। আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে নিখিল দাসের নেতৃত্বে প্রায় ১৮ জন যারা পার্টি মেম্বার সহ বিভিন্ন পদে যারা ছিলেন তারা জয়েন করেছেন। সাথে ২০০ কর্মী, সক্রিয় কর্মী জয়েন করতেন। তাদের নেতৃত্বে প্রায় ২০০০ পরিবার যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সমর্থন, তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তাদের আমি সাদর আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ, সরকারি প্রকল্প কোনো কাজ যদি কোনো পরিবারে যদি বাকি থাকে, আমরা নিশ্চিত তাদের মারফতে সেসব পরিবারে আমরা সেই পরিষেবা পাঠিয়ে দিতে পারব। নিশ্চয়ই দেখুন, মানুষই হচ্ছে শেষ কথা। আমার কথা হচ্ছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আদর্শ, তার নীতি, আপনারা জানেন যত সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন জনদরিদ্র প্রকল্প রয়েছে, তিনি তো বিবেচনা করেন না কোন রাজনৈতিক দলের মানুষকে পরিষেবা দেওয়া উচিত না দেওয়া উচিত, তিনি সমর্থন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিশ্বাস কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় না থাকে, বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা অনুপ্রেরিত হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন। আমি আপনাকে একটা কথা বলি, এখানে বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আশীর্বাদ ধন্য না হয়, আপনারা দেখেছেন অনেকে বাহুবলী ছিল, কোথায় গেছে, অনেকে চাণক্য ছিল, চানাচুর হয়ে গেছে। তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে, কাকে টিকিট দিল না দিল ওটা কোনো যায় আসে না। আর বাংলার মানুষ জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলার কী পরিস্থিতি হবে। বলি আপনাকে, কে কটাক্ষ করলো না করলো, ওর তাহলে ও তৃণমূলে লাইন লাগিয়ে রেখেছে অনেকেই এরকম। ঠিক আছে, দরজাটা বন্ধ আছে, জীবনে লাইন পাবে না যতই চেষ্টা করুক। আর আমি তাদের কথা জবাব দিতে চাই না। আমি একটাই কথা বলবো, মানুষের কথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন, কি ধর্ম যার বাড়ি বাড়ি উৎসব করুন, কিন্তু জনপ্রতিনিধি হলে মানুষের সেবা। সবসময়ই তো। আর বামফ্রন্ট সরকার, গরিবের সরকার আন্দোলন হয়েছে, কিন্তু গরিবের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তারা বলছে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে এরা আন্দোলন, বামফ্রন্টরা নিজেরা আন্দোলন করতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গরিবের কাজ করতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের কাজ করছে। তাহলে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তারা জয়েন করছে। কি বার্তা দেবে ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন 2011 থেকে আজকে 2025 হচ্ছে, এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন, সেটা যারা আজকে জয়েনিং করছে তারাও বুঝতে পারছেন যে 35 বছর যে পরিষেবা পাননি ওনারা যখন সিপিএম সরকার ছিল, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবায় সারা বাংলা মানুষকে উপকার করছেন। আর আগামী দিন আরও জয়েনিং রয়েছে, কেন তারা বুঝতে পারছে তাদের ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, তাদের এলাকাকে যদি ভালো রাখতে হয়, তাদের সোসাইটিকে যদি ভালো রাখতে হয়, তা তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। দেখুন, আমরা তো আমাদের ধর্ম হলো আমাদের কর্ম, এবং আমরা মানুষের কর্ম করতে ভালোবাসি। যারা ধর্মকে বেছে নেবে, যারা
তারা সোশ্যালের এগেনস্টে কাজ করবে, সেটা প্রশাসন আছে এবং উপরে ভগবান আছে, সেটা বিচার করবে। 35 বছরের চলে যাওয়ার কোনো প্রভাব পড়েনি, তার আর কালকে প্রভাব কী পড়বে? ভাই, তোমাদের কাছে কে নেতা কে মহানেতা আমি জানি না, আমরা একটা জিনিস জানি, মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের ধর্ম হলো কর্ম। এবং রাস্তায় আপনি যখন বেরোবেন অনেক কুকুর ছাগল ভেড়া থাকে, ওই মায়া বা করে ওগুলো কানে কথা দিতে নেই। পরিষেবা মানুষকে দেবে, মানুষ শেষ কথা, মানুষের ওপরে কেউ নেই। এবং সবথেকে বড় ব্যাপার, যেখানে অ্যাজ আ গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা গর্ব ফিল করি, কেন উনি যা কমিটমেন্ট করে, ওনার কমিটমেন্টে কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি। তাদের সত্যি সেলফ স্যাটিসফ্যাকশন হয়, কেন মানুষ একটা যখন উপকৃত হয়, যে মানুষ ধরুন আমরা তো দেখেছি যারা অসহায় মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, অনেক কষ্টই তারা দিন কাটাচ্ছে এবং দিনের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম পেয়ে তারা যখন উপকৃত হয়, তাদের যে সেলফ স্যাটিসফ্যাকশানটা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। এবং কিছু মানুষ আছে এসব লো কালচার আনএডুকেটেড যারা আছে, তারা এসব বক্তব্য রাখবে, তাদের কথা শুনে লাভ নেই। এবং দেখুন, মানুষকে বোকা বানানো যায় না, আমাদের থেকে বেশি পলিটিক্স মানুষ বোঝে এবং মানুষ এটা উত্তর ঠিক 26-এ দেবে। সকল যারা রয়েছে সকলেই তৃণমূল ঘরানা এলো এবং মাননীয় বিধায়ক আমাদের বীজপুর চেয়ারম্যান উনি রয়েছেন পার্টি, এবং আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছেন এবং সকল কাউন্সিলররা রয়েছেন এবং যে ওয়ার্ডে উনি বিলং করছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্টি করব। আর আমাদের তো মানে জয়েন্ট থেকে বড় ব্যাপার হলো মানুষ নেমেই মানুষকে পরিষেবা দেওয়া, তো আমাদের ফোকাস হলো মানুষের পরিষেবা দেওয়া। এবং আমরা এটাই রিকোয়েস্ট করব, যারা জয়েন করলো আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা মানুষের পরিষেবা লেগে পড়ে। আপনারা যখন ন্যায্য এবং ট্রু নিউজগুলো যখন পাবলিকের কাছে নিয়ে আসবেন, তো আপনাদের পপুলারিটি বাড়বে। ফেক দেবেন, আপনাদের টিআরপি কমবে। তো সেরকম আমরা পরিষেবা দেবো, তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। আর যখনই আমরা মানুষকে অত্যাচার করব, ডিপ্রাইভ করব, তখন মানুষ আমাদের সাথে থাকবে। মানুষের আবেগ, আপনি দেখুন আজকে বৃষ্টি ছিল, তো সবাই প্রথমে ভাবছিল বোধহয় চেয়ারগুলো ফাঁকা মরবে না, তো মানুষগুলো দলকে ভালোবাসে, তাদেরকে বলতে লাগে না। তো সামান্য একটা এই প্রোগ্রামে এত আমাদের জনগণের ভিড় রয়েছেন, তাহলে তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আমরা পার্টিটা করতে পারছি, মানুষকে পরিষেবা দিতে পারছি, তো সেখানে ওই নিয়ে আমি প্রশ্ন করব না। দিদি বলতে সবাই পাগল, এবং দিদি যেখানেই রাখবে সেখানে চোখ বন্ধ করে সকলেই চলে যাবে। স্বাভাবিক একটা কষ্ট তো ভিতরে আছে, কারণ যে দলটা দীর্ঘদিন ছোটোবেলা থেকে করে এসেছি, সিপিএম পার্টি, জন্মগতই সিপিএম বলা যেতে পারে। ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, সমস্ত গণসংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং পরবর্তী সময় পার্টিতেও জয়েন হয়েছে। কষ্ট আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে। যদি নেতৃত্ব যদি ভুল করে, যদি সেই ভুলটা তাহলে কারা শুধরাবে? পার্টি কমিটিটাই শুধরাবে। তাই নেতৃত্ব তো যখন বারবার বলা হচ্ছে, নেতৃত্ব তার যদি ভুলগুলি বারংবার করতে পারে, তাহলে আমরা কী করবো? তাহলে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে। সম্মেলনের দিন যদি পার্টি মেম্বারদের এনে যদি ভোটে জিতানো যায়, তাহলে সেখানে আর কী? পার্টির গাইডলাইন মানা হচ্ছে না, পার্টির চিঠি মানা হচ্ছে না। পার্টির চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে আগস্ট মাসে যেই সমস্ত কমরেডদের পার্টি মেম্বারশিপ দিয়েছে তারাই ভোটাধিকার পাবে, তারাই ভোট দিতে পারবে এবং তারা সম্মেলনে উপস্থিত হবে। তা আমরা দেখলাম সম্মেলনের দিন, যেদিন সম্মেলন হচ্ছে, দুদিন সম্মেলন হয়েছে, পার্টির সম্মেলন হয়েছে, দ্বিতীয় দিন দেখলাম 14 জন পার্টি মেম্বার উপস্থিত, তারা ভোট দিল, ভোট প্রয়োগ করলো, গণতান্ত্রিক কেন্দ্রিকতা প্রয়োগ করলো। তো এটা কি পার্টি সিস্টেমের মধ্যে আছে নাকি? যে তো কীভাবে করলো? জেলা কমিটি জানে না, রাজ্য কমিটি জানে না, অনুমোদনটা কোথায় পেলো? সিপিএম পার্টি মেম্বার তত সহজে পাওয়া যায় না, তো সবাই বলে বেড়াতো। তো সেই পার্টি মেম্বারশিপটা এলো কোথার থেকে? আমাদের শাখার অভ্যন্তরে দেখেছি আমরা, আমাদের পাড়ার কিছু লোকজনকে পার্টি মেম্বারশিপ দিয়েছে, আমরা নিজেরাই জানতাম না। এরিয়া কমিটি এক অফিসের কার্যালয়ে তারা পার্টি মেম্বারশিপ ছিল, হঠাৎ দেখলাম তাদেরকে আমাদের শাখার অভ্যন্তরে 5 জনকে 6 জনকে পাঠিয়ে দিয়েছে। 2007 থেকে শুরু হয়েছে পার্টিতে পার্টি মেম্বারশিপ খেয়ে নেওয়া। এর কাছাপাড়া অভ্যন্তরে খুঁজে দেখুন কত পার্টি মেম্বারশিপ খেয়েছে। যারা সিপিএমের সাথে যুক্ত ছিল তাদের প্রতিটা পরিবারের কাছে খোঁজ নিন যে কে পার্টি মেম্বারশিপগুলি একের পর এক ড্রপ আউট করলো, কেন, কীভাবে তাদের পার্টি মেম্বারশিপগুলি চলে গেল। তারা দেখবেন ঘুরে ফিরে একজনের নামই ঘুরে ফিরে বলবে। তার কাজই হলো এটা যে গাছ লাগাও আর গাছ কাটো। গাছ যদি পুরনো হয়ে যায় তাহলে ফলের আকারটা অন্যরকম হয়, সে বোঝা শুরু করে দেয়। যত কম বুঝবে তত ভালো। অবশ্যই সুবোধদা এবং কমলদা যারা আছে তাদের নেতৃত্বে আমরা অবশ্যই সেই অধিকার এবং মানুষের যে কাজ, সে কাজ অবশ্যই করতে পারবো। আজকে কতজন জয়েন করলেন? এখানে আমাদের যারা সংগঠনের সাথে যুক্ত ছিলাম তারা সে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত আছে, ইউনিটের সদস্য যারা যুব ফেডারেশন তারাও উপস্থিত আছে এবং এলাকার মানুষের 250-250 উপর মানুষ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি।